আপনাদের অষ্টম হাউস যেটা এইট হাউস সেইটা যে বিভিন্ন ধরনের পরেশানি, অষ্টম হাউস হচ্ছে আমাদের জীবনের বিভিন্ন রকম পরেশানি এর কারণ। হ্যাঁ, মূল উদ্দেশ্য যত কিছু পরেশানি সব কারণ হচ্ছে অষ্টম হাউস। এখন হচ্ছে দেখা যায় যে আমি আগেও অষ্টম হাউসে যে রাশি থাকে, রাশি বিভিন্ন রাশি, সেই রাশি অনুযায়ী আমাদের জীবনে কী ধরনের পরেশানি বা পীড়া আসতে পারে সেই সম্বন্ধে আগেও আমি কিছু বলেছি। হ্যাঁ, ভিডিও শেয়ার করেছি। আজকেও আমি কিছু ভিডিও শেয়ার করছি যে অষ্টম হাউসে যদি দেখা যায় যে অষ্টম হাউসে আমাদের 5 নম্বর রাশি, হ্যাঁ 5 নম্বর রাশি বা লিও সাইন থাকে, তাহলে এইসব ব্যক্তিরা সাধারণত এদের যে জীবনে পরেশানি আসে সেটা হচ্ছে ইগো ট্রমা হওয়ার জন্য এদের পরেশানি হয়। মানে এদের মধ্যে একটা অহম বোধ থাকে। লিও সাইন 8 নম্বর হাউসে বা 8 নম্বর ঘরে যদি লিও সাইন বা 5 নম্বর রাশি থাকে, তাহলে ইগো ট্রমার জন্য এদের জীবনে মানুষ যাদের এই 8 নম্বর সাইনে কুণ্ডলিতে 8 নম্বর সাইনে 5 নম্বর রাশি রয়েছে, তাদের ইগো ট্রমাটা হয় তাদের নিজেদের জন্য। হ্যাঁ, তাদের মধ্যে একটা মানে অহংবোধ আছে এবং অহংকার, যেটাকে বলে অহংকার। তার ফলে কি হচ্ছে, এরা মানুষের সঙ্গে যখন কোনো রকম মানে অহংকার বোধটা এতটা প্রবল যে যখন নিজেরা 8 নম্বর হাউস তো মানে পরেশানি মানে জীবনে আসে, যখন ধরুন এরা পরেশানিতে থাকে তখন এরা কাউকে মানে অহংকার বোধের ভিতরের মধ্যে রয়েছে, তার ফলে কি হয় এরা কাউকে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, তার ফলে মানুষ জানতে পারে না এবং জানতে না পারার ফলে এর যে ঘনিষ্ঠ মানে যারা রয়েছে তারা একে সাহায্য করতে পারে না। মানে মানে এরা যেহেতু প্রকাশ করে না যে তারা পরেশানিতে মানে সমস্যায় আছে, জীবনে কষ্টে আছে, সেটা এই অহংবোধের জন্য, অহংকার বোধের জন্য। এই জন্য এদের বলা হয় যদি 5 নম্বর মানে রাশি, 5 নম্বর সাইন যেটাকে বলে, 5 নম্বর রাশি যদি 8 নম্বর হাউসে দেখা যায় থাকে, তাহলে যাদের কুণ্ডলিতে আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইগো ট্রমাতে ভুগছে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে তারা অনেক কিছু আশা করে, মানুষকে তার নিকট লোকদের দিয়ে মানে যখন তারা মানে খুব সমস্যায় আছে, পরেশানিতে আছে, আশা করে, কিন্তু তারা যেহেতু প্রকাশ করতে পারে না, মানুষ তো বুঝতে পারে না, তার ফলে তারা আশা করলেও মানুষ তাদের দিকে এগিয়ে আসতে পারে না। কেননা প্রকাশ যেহেতু করে না, তারা প্রকাশ করে না, তাদের সমস্যা আছে, ঠিক আছে, প্রকাশ করতে পারে না। তার ফলে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এদের অহংকার বোধের জন্য এদের পরেশানির কারণ হয়ে দাঁড়ায় এবং মানুষের থেকে দূরে হয়ে যায় এরা। এবং এদের কি হচ্ছে, অনেকে এদের মানে কি হচ্ছে হিউমিলেট করতে থাকে মানুষ, এদের ঘনিষ্ঠরা এদের মানে আমার অহংকার বোধটা মানে 5 নম্বর রাশি যখন 8 নম্বর হাউসে, তাদের ভিতরে অহংকার বোধের জন্য তুচ্ছ তাচ্ছিল্য বোধ মানে ভিতরের মধ্যে আমার একটা অহং বোধ থাকার জন্য তারা কি হচ্ছে, কিন্তু যখন প্রকাশ করতে পারে না, হ্যাঁ মানুষের সঙ্গে একটা ডিটাচ মানে মানে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, তার ফলে কি হয়, তার ফলে এরা যখন পরেশানিতে পড়ে তখন কেউ প্রকাশ করতে না পারার জন্য মানুষ জানতে পারে না এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধব কেউ সাহায্য করতে পারে না। অথচ এরা আশা করে যে আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব মানে যারা আত্মীয় স্বজন রয়েছে, আমার এখন সমস্যা চলছে, তারা মানে আগিয়ে আসবে। হ্যাঁ, এইটা তারা আশা করে, কিন্তু যেহেতু তারা একটা মানে অহংবোধের জন্য তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে মানুষের। হ্যাঁ, তার ফলে একটা তারা যখন পরেশানিতে পড়ে তাদের জন্য কেউ আগিয়ে আসতে পারে না। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে খুব ঘনিষ্ঠ মহলে এদের তুচ্ছ তাচ্ছিল্য, যাদের 5 নম্বর রাশি 8 নম্বর হাউসে আছে জীবনে, এদের তুচ্ছ তাচ্ছিল্যও মেলে। হ্যাঁ, হিউমিলেট করতে থাকে মানুষ, এদের হিউমিলেট করতে থাকে। অর্থাৎ আমাদের জীবনে 8 নম্বর হাউসে যদি 5 নম্বর রাশি থাকে, তাহলে জীবনে ব্যাপক যে পীড়া আসে তার কিছুটা দায় আমাদের নিজেদেরই থাকে। কারণ হচ্ছে আমরা অহংবোধে ইগো ট্রমাতে ভোগার জন্য জীবনে মানুষের থেকে হিউমিলেশন, তুচ্ছ তাচ্ছিল্য, অবমাননা, হ্যাঁ এই সব
নিচু করা, এই সব বিভিন্ন এই মেলে মানে মানুষের থেকে, এবং নিজেরা যখন খুব সমস্যায় পড়ে প্রকাশ করতে যেহেতু পারে না, সেই জন্য যাদের ঘনিষ্ঠ না জানার জন্য এরা কোনো রকম সহযোগিতা তাদের দিয়ে পায় না, অথচ এরা আশা করে বসে থাকে যে আমার ঘনিষ্ঠ লোকরা আমাদের সহযোগিতা। এছাড়া যদি দেখা যায় যে 8 নম্বর মানে হাউসে ভার্গো সাইন রয়েছে, অর্থাৎ 6 নম্বর রাশি রয়েছে, সেই সকল ক্ষেত্রে মানে ব্যক্তিরা একটা মেন্টাল ট্রেসে মানসিক অবসাদে চলে যায়, এবং বিভিন্ন ধরনের তাদের মধ্যে তারা মানে ধরুন ভাবতে শুরু করে যে এরকম ধরনের ভাবে যে মানে তাদের মনে সব সময় আসে, আমার সঙ্গে এইটা কেন হলো, আমি মানে এরকম তো হওয়া উচিত ছিল না, কেনই আমার সঙ্গে এরকম হয়, এরকম অত্যাধিক পরিমাণে তারা জীবনে ভাবতে থাকে। আমার সঙ্গে আমার সঙ্গে ধরুন ওর সঙ্গে কেউ একটা মানে খারাপ করেছে, মানে খারাপ ব্যবহার করেছে, মিসবিহেভ করেছে, কিংবা কিছু একটা ঘটনা ঘটেছে, আমার সঙ্গেই কেন এরকম করেছে, আমি তো ওর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, আমি তো ওর সঙ্গে ভালো ব্যবহার করেছি, তাহলে আমার সঙ্গে কেন ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, এই রকম বিভিন্ন ধরনের জীবনে চিন্তা করতে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা দেখা যায় মানে সাইকোলজি পেশেন্ট, মানে মেন্টাল টাইপের সাইকোলজি পেশেন্টে এরা অনেক সময় দেখা যায় যে 8th হাউসে 6 নম্বর রাশি, 6 নম্বর নাম্বার 6 থাকার জন্য এরকম সাইকোলজি পেশেন্ট হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা নিজেকে মানে দোষারোপ করে, ধরুন কিছু একটা ঘটনা ঘটিয়েছে বিগত দিনে, সেইটা নিয়ে নিজেরা দোষারোপ করতে শুরু করে দেয়। কীরকম, এইটা আমার করা উচিত ছিল না, আজকে যদি আমি এইটা না করতাম তাহলে আমার জীবনে এটা আজকের ঘটতো না, এর জন্য আমিই দায়ী, এরকমভাবে নিজেকে মানে অতীতে যেই ঘটনা ঘটেছে সেইটা নিয়ে নিজেকে দোষারোপ করতে শুরু করে দেয়। তার ফলে কি হয়, এরা নিজেদের মনোবলকে মানে মনোবল নষ্ট করে ফেলে। তার ফলে এরা দেখা যায় যে ট্রমাতে চলে আসে, যেটাকে বলে ট্রমা, মানে একটা সাইকোলজিক্যাল ট্রমাতে এরা চলে আসতে পারে। অর্থাৎ এই যে 6 নম্বর রাশি 8 নম্বর হাউসে যে থাকে সেই সব ব্যক্তি নিজের যে অ্যাংজাইটি, জীবনে অ্যাংজাইটি বলুন, স্ট্রেস, এইগুলি যে নিয়ে আসে, মানে নিজেই তার সৃষ্টির কারণ হচ্ছে সে নিজেই। তার মানে যত ধরনের নিজেকে দোষারোপ করা, অন্যকে দোষারোপ করা, এই সব নিজে ভাবা, অত্যধিক চিন্তা, যত অ্যাংজাইটি, পীড়া, নিজের এই পীড়া সৃষ্টিকারক, এবং নিজেকে অনেক ক্ষেত্রে দোষারোপ করার জন্য মনোবলও নিজেদের ভবিষ্যতে মনোবল ভেঙে যায়, স্ট্রেসে চলে আসে, অ্যাংজাইটিতে চলে আসে, আমার দ্বারা কিছু আর হবে না, আমি আর পারবো না, এরকম বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে এরা একটা সাইকোলজিক্যাল মানে ট্রমাতে চলে আসে, যাদের বলা হয় এক ধরনের সাইকোলজিক্যাল পেশেন্ট টাইপের হয়েও যেতে পারে সাধারণত। আর যদি দেখা যায় যে 8 নম্বর হাউসে লিব্রা অর্থাৎ 7 নম্বর রাশি রয়েছে, 7 নাম্বার যেটা 7 সাইন রয়েছে, এই সকল মানে ব্যক্তিরা সাধারণত রিলেশনশিপ মানে ইসেতে পড়ে যায়, রিলেশনশিপ প্রবলেমে এরা পড়ে যায়। এদের ক্ষেত্রে বলা হয় পার্টনারশিপ, ফ্যামিলি মানে রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ব্রেকেজ চলে আসতে পারে, রিলেশনশিপ ইস্যু এদের ক্ষেত্রে। কারণ হচ্ছে কি বলুন তো, এরা খুব প্রচুর পরিমাণে মানে রিলেশনশিপের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তার জন্য এদের রিলেশনশিপ ইস্যু মানে ট্রেস, যেটা পীড়া দেখা যায়, রিলেশনশিপ ব্রেক হয়ে যেতে পারে, পার্টনারশিপ ব্রেক হয়ে যেতে পারে, মানে বিভিন্ন ধরনের সমস্যাতে এরা জীবনে পড়ে যেতে পারে। কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে মানে নির্ভরশীল হওয়ার জন্য এই জিনিসগুলি তাদের ক্ষেত্রে 8th হাউসে 7 নম্বর রাশি থাকলে পরে রিলেশনশিপ ইস্যু
বা রিলেশনশিপ ব্রেকেজ বিভিন্ন ধরনের পার্টনারশিপের ক্ষেত্রে হোক বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কিংবা আরও মানে বিভিন্ন রিলেশনশিপে অত্যাধিক নির্ভরতার জন্য এদের এইটা হয়ে থাকে। হ্যাঁ, তা তা এদের উচিত হচ্ছে যার সঙ্গে যেরকম করবে তার সঙ্গে সেরকমই চলা উচিত। মানে এবং এদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এরা অনেক কিছু হয়তো কারোর জন্য পরিবারে বলুন ফ্যামিলির জন্য অনেক কিছু করে, হ্যাঁ, কিন্তু তার সঠিক মর্যাদা এরা পায় না। হ্যাঁ, এই ক্ষেত্রেও এদের একটা মানে সমস্যা সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ মানে যেরকম এইগুলি নিজের মাথায় রাখতে হবে যে কারোর উপরে যেরকম চলবে, যেরকম আপনার সঙ্গে করবে সেই ধরনের মনোভাবকে সেইভাবে আপনাকে চলতে হবে। নালে আপনি রিলেশনশিপ এরকম মেন্টাল ইমোশনাল ট্রেসে আপনি 8 নম্বর মানে হাউসে যদি 7 নম্বর রাশি বা লিব্রা সাইন থাকে, ইমোশনাল ট্রেসে আপনি চলে আসবেন। আপনি মানে ভাবতে শুরু করে দিলেন আপনি অনেক কিছু করেছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি কোনো রকম মর্যাদা বা মানে কৃতিত্ব আপনাকে দেওয়া হলো না, আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত করে আগান, নালে আপনি আগামী দিনে রিলেশনশিপ প্রবলেমে, ইমোশনাল প্রবলেমে আপনি পীড়াতে পড়ে যাবেন। এই সব ক্ষেত্রে সাধারণত 7 নম্বর রাশি 7 নম্বর যদি 8 নম্বর হাউসে থাকে, এই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ইমোশনাল স্ট্রেস বা রিলেশনশিপ ইস্যু এইসব বিভিন্ন সমস্যা